আগামী অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের গবেষণায় বরাদ্দ 400 কোটি টাকা, অথচ পরামর্শক ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছে 6,416 কোটি টাকা। গবেষণার জন্য রাখা বরাদ্দের প্রায় 16 গুণ বেশি অর্থ যাচ্ছে পরামর্শক খাতে। উন্নয়ন ব্যয়ের এই চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। ঋণের ভারে নুজ্জ একটা দেশ রেখে গেছে। অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মাঝেও উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। সংস্থান করা হয়েছে। নতুন অর্থ বছরের এডিপিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরামর্শক সেবা নেওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে 6,416 কোটি টাকা, অথচ প্রকল্পের অধীনে দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উদ্ভাবনমূলক কার্যক্রমের জন্য বরাদ্দ মাত্র 400 কোটি টাকা। অতীতে বিভিন্ন প্রকল্পে পরামর্শক ব্যয় নিয়ে বিতর্ক উঠেছে। মন্ত্রণালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ আছে নিয়মিত দায়িত্ব পালনকে পরামর্শক সেবা দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার। তবু বছর বছর এ খাতে হাজার কোটি টাকার বরাদ্দ দীর্ঘমেয়াদে নিজস্ব সক্ষমতাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে বলে মত বিশেষজ্ঞদের। যারা এটার সুবিধাভোগী তারা কখনো এটা কমাবে না, সুতরাং এটা সরকারকে ডিসাইড করতে হবে। আপনি কি পরামর্শক বেশি দিবেন আর গবেষণায় কম দিবেন, নাকি গবেষণায় বেশি দিয়ে পরামর্শকের সংখ্যা কমাবেন? পরামর্শকের যে সংস্কৃতি আমাদের গড়ে উঠেছে এটা খুবই বাজে সংস্কৃতি। এটা আমাদের সব কিছুতেই পরামর্শক, কম্পিউটারে টাইপ করবে সেটাও পরামর্শক। বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞ পরামর্শ অপরিহার্য। তবে সেখানে দেশের সক্ষমতা না বাড়িয়ে পরামর্শ খাতে অত্যাধিক ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।